ভাঙড়ের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মিমি চক্রবর্তী। নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘক্ষণ থাকার পর বেরিয়ে যাওয়ার সময় এলাকাবাসী স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে মিমি চক্রবর্তীকে ঘিরে ধরে এবং স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা জানায় সাংসদকে। পর্যাপ্ত চিকিৎসক না থাকা, পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাসপাতাল চত্বরে বৈদ্যুতিক আলো সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে বুধবার তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সামনে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। সম্প্রতি ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। বুধবার তিনি রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে আসেন। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার নলমুড়ি হাসপাতালে আসেন সাংসদ। প্রায় 6 মাস আগে তিনি প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক করেছিলেন। মিমি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড় 1-এর বিডিও দীপ্যমান মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক মিলন মোহন, ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য কাইজার আহমেদ, স্থানীয় পঞ্চায়েত প্রধান শামসুল আলম সহ অন্যান্যরা। বৈঠক শেষে মিমি বাইরে আসতেই স্থানীয় বাসিন্দারা তার সামনে রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। সাংসদ যখন গাড়িতে ওঠেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন। তখন সুরজ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা চিৎকার করে বলেন, ম্যাডাম, আপনার সঙ্গে হাসপাতালের সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই। এরপরই মিমি চক্রবর্তী গাড়ি থেকে নেমে আসেন। অ্যাম্বুলেন্স ড্রাইভার আমি, ঠিক আছে, যেহেতু অ্যাম্বুলেন্স ড্রাইভার না, গ্রামের একটা প্রতিনিধি কর্তব্য বলার আমার দিদিকে সামনে পেয়েছি, সামনে করে একবার সরাসরি কাছে পেয়ে গেছি বলে আমি বলছি দিকে দিদি এসছে বলে আপনি দেখে না, আমি বলছি দিকে লাইট জ্বলছে না এখানে, আর জল মানে কলটা জল উঠছে না, আর আপনি এসেছেন বলে আজকের এই বিএমওই চতুর্দিকে পরিষ্কার করে না, করতো না পরিষ্কার হয় না। না না, আর পেশেন্ট বাড়ি থাকার ঘরটাও খারাপ। আপনি দেখেন এই তো আপনার সামনে জঞ্জাল পড়ে, দেখেন এখন ক্যামেরা করেন, দেখেন মানে কি মিমি চক্রবর্তী এসেছে বলে কি তার পরিষ্কার হয়েছে। আমার অভিযোগ মিমি চক্রবর্তী এমপি, যাদবপুরের এমপি, আমরা এমপিকে জানিয়েছি যে আমাদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য ব্লক কেন্দ্রে যাতে সুচিকিৎসা মানুষ পায়, গ্রামের মানুষ এবং দূর দূরের মানুষ যাতে পরিষেবা পায়, সেই জন্য আমরা মিমি চক্রবর্তীকে এই বিষয়টা আকর্ষণ করছি। বিশ্রাম ঘরটা যাতে উনি কথা দিয়েছে মেরামত করব, পানীয় জল একটা ঠান্ডা উনি করে দেবে পরিস্থিতি দিয়েছে। আমাদের হাইব্যাক্সের লাইটগুলো যেটা জ্বলছে না সেটা উনি করে দেবে। দিদির প্রতি আমাদের আশ্বাস আছে, যেটুকু আমরা বলেছি দিদি দাদা আমাদের কথা দিয়েছে, আমরা করে দেবো। এই স্বাস্থ্য কেন্দ্রে এখানে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষ, ডেলিভারি মানুষ যাদের মানে একটা আঙুলের নখ উড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাদের সুইচে সেলাই করা বাদ দিয়ে সুইচে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিচ্ছে কলকাতায়। বলছে আমাদের এখানে কোনো আমাদের এখানে কোনো পরিষেবা নেই, কোনো ব্যবস্থা নেই, সেরকম ক্রিটিক্যাল কোনো ব্যবস্থা নেই। শুধু টুকটাকে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, সেলাইন এইসব সমস্যা, আর প্রসূতি মায়েদের ডেলিভারি এই চিকিৎসাটা আছে, আর অন্যান্য কোনো চিকিৎসাগুলো আমরা পাচ্ছি না। যাতে যাদবপুরের এমপি মিমি চক্রবর্তীর কাছে আমাদের রিকোয়েস্ট, আবেদন, গ্রামের মানুষ হিসাবে যাতে আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্র নলমুড়ি প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাতে আগামী দিনে ভালো সুচিকিৎসা হয়, তার জন্য আমরা মিমি চক্রবর্তীকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন। স্থানীয় বাসিন্দারা সংসদকে জানান পানীয় জলের সমস্যা রয়েছে হাসপাতালে। তাছাড়াও নিয়মিত হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। হাসপাতাল চত্বরের মধ্যে বাতি স্তম্ভের আলোও ঠিকমতো জ্বলে না। অধিকাংশ সময় রোগীদেরকে রেফার করে দেওয়া হয় অন্যত্র। এইসব অভিযোগ শোনার পরেই ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন অবিলম্বে হাসপাতাল চত্বরের আলো মেরামত করে তাকে ছবি তুলে পাঠাতে। নিয়মিত হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নির্দেশ দেন মিমি। নলমুড়ি ব্লক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমনিতে ওই হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম রয়েছেন। মাত্র 4 জন চিকিৎসককে দিয়ে পরিষেবা দিতে হচ্ছে, যেখানে প্রতিদিন গড়ে 500 জনেরও বেশি রোগী হাসপাতালে আসেন। এছাড়াও সাফাই কর্মী বা অন্যান্য কর্মীরও সমস্যা রয়েছে। দিয়েছে এটা পঞ্চায়েত থেকে, এটা পঞ্চায়েত থেকে পরিষেবা এখানে দিয়েছে, এখানে হসপিটালের কোনো পার্ট নেই। দ্বিতীয় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে যেটা হচ্ছে, মানে নিট অ্যান্ড ক্লিনের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত এই ধরনের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার মধ্যে নলমুড়ি হসপিটাল সেকেন্ড হয়েছে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু টুকটাক সমস্যা থাকতে পারে, কিন্তু মানে অ্যাজ পার গভর্নমেন্ট মানে সার্ভে অনুযায়ী এটা এখানে সেকেন্ড পুরস্কার পেয়েছে। আর এখানে আরও কিছু যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য ওনার নিজস্ব ফান্ড থেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করেছেন, সাবমার্সিবল বসিয়েছেন।
এবং আরও এখানে ইসিজি মেশিন বা এক্স রে মেশিনের ব্যবস্থা করছে। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, এখানে ডাক্তারের একটু কমতি রয়েছে। সেই ডাক্তারে ছিল, কিন্তু তাদের নিজস্ব অসুবিধার কারণে তারা এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গিয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে, যাতে সাফিসিয়েন্ট ডাক্তার এখানে আসে তার জন্য উনি ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছেন। আগের বার যখন আমি এসেছিলাম যেগুলো ছিল ওগুলো অনেকগুলোর সলিউশন হয়ে গেছে। সো আমাদের সাবমার্সিবল যেগুলো আমি দিয়েছি সেগুলোর ফান্ডের জন্য ওয়েট করছে, আর হয়তো এই উইকের মধ্যে ফান্ড চলে আসবে আর সেটাও ইনস্টল হয়ে যাবে। জলের ব্যবস্থা এবং যেই পেশেন্ট শেডটা যেটা আমি করে দেবো বলেছি সেটাও আমার ফান্ড থেকে আমি করে দিচ্ছি। এবং এক্স রে মেশিন, সেটা কি এক্স রে মেশিনটার কী কথা হলো স্যার? ইসিজিটা আমরা এখান থেকে কিনছি, আমাদের একটা ফান্ডের ব্যবস্থা হয়েছে, সেখান থেকে আমরা ইসিজি মেশিনটা কিনছি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আমাদের সেটা হলো আমাদের হেল্পিং হ্যান্ডস একটু কম আছে। সো সেটা কি করে ঠিক করা যায়, সেটা কি করে ঠিক না করা যায়, সেটা মানে পুরো জিনিসটা যাতে আমাদের হসপিটাল থেকে সবাই যত পরিষেবা পেয়ে বেরোয় সেটার চেষ্টাই চলছে। এবং ইসিজির একটা বিডিও সাহেবের সাথে কথা বলে আমরা একটা ব্যবস্থা করেছি যাতে আমরা ট্রেনিং করাতে পারি এখানে যারা আমাদের স্টাফরা আছে, নার্সিং যারা আছেন। হ্যাঁ, রাইট। এবং আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এসির আমাদের একটা প্রবলেম ছিল এবং সেটা আমরা 3টে এসি অ্যালট করছি এবং ইমিডিয়েট বেসিসে আমরা ওটিতে, তাই তো ওটিতে আমরা লেবার রুমে যেটা খুব দরকার সেটা এসির অ্যালটমেন্টটা করেছি। এবং আমরা যেহেতু টিবি ড্রাইভের সাথেও আমরা যুক্ত, কাইজার 5টা, আপনি দুটো, 5টা, এইভাবে আমরা সবাই। আর আই এম ভেরি প্রাউড, আমি 10টা। আর আই এম ভেরি প্রাউড যে এই হসপিটালের অনেকেই এইভাবে পেশেন্টদের অ্যাডপ্ট করেছে। সো আমি তোমাদের সবাইকে বলবো যদি তোমরা পারো একজন করে হলেও যদি অ্যাডপ্ট করতে পারো এবং যারা আমায় শুনতে পাচ্ছে তাহলে মানুষের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে সত্যি খুব ভালো লাগে, আমার তো অ্যাটলিস্ট লাগে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি চক্রবর্তী বলেন, কিছু সমস্যা রয়েছে, তার মধ্যেও আমরা উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তিনি একটি শংসাপত্র দেখিয়ে বলেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে আমরা রাজ্যের মধ্যে 2য় স্থান অধিকার করেছি। আমাদের লক্ষ্য 1ম স্থান অধিকার করা। পানীয় জলের জন্য সাবমার্সিবল, রোগীর আত্মীয় পরিজনদের জন্য সেট, ইসিজি মেশিনের জন্য টাকা ধার্য করা হয়ে গিয়েছে। আশা করছি খুব শীঘ্রই এই পরিষেবা দেওয়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে ইসিজি মেশিন চালানোর জন্য অভিজ্ঞ টেকনিশিয়ানের সমস্যা রয়েছে। হাসপাতালের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে কিভাবে পরিষেবা দেওয়া যায় তা দেখা হচ্ছে। অপারেশন থিয়েটারে এসি মেশিন বসানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা রোগীর রেফার করার বিষয় নিয়ে আলোচনা করেছি। রেফার না করে কিভাবে এখানে রেখেই মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তারও নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।